অনর্থ হয়ে গেছে প্রভু, অনর্থ হয়ে গেছে। ব্রহ্মাদেব রাবণকে কেমন বরদান দিলেন মহাদেব! একদিক থেকে দেখতে গেলে সমস্ত রকম অধিকার, এমনকি এই সৃষ্টির বিধান পর্যন্ত ওই রাক্ষসের হস্তগত করে দিলেন। অনর্থ হয়ে গেছে প্রভু, অনর্থ হয়ে গেছে। এই মুহূর্তে রাবণের বিধাতা হওয়া পূর্ব নির্ধারিত। রাবণের অন্তরে যে ভক্তির অসীম শক্তি আছে, তাকে একদিন না একদিন শিখরে পৌঁছতেই হতো। কিন্তু প্রত্যেক ভক্তির আড়ালে এক ভাবনা থাকে, সংসারের কল্যাণ অথবা সংসারের বিনাশ। আর ভক্তির ফল এই ভাবের উপরেই নির্ধারিত হয়। আর রাবণের ভক্তির ফলাফল উপকারী নয়, ক্ষতিকারক। অর্থাৎ স্মরণ করুন, ব্রহ্মাদেব রাবণকে শেষে কি বলেছিলেন? যদি একজন ভক্ত তার উপাসনা থেকে বঞ্চিত থাকে, তাহলে রাবণ পূর্ণ বিধাতা কখনোই হতে পারবেন না। অর্থাৎ যতদিন এই সংসারে একজনও প্রকৃত ভক্ত থাকবে, জয় শ্রীরাম, রাবণ পূর্ণ বিধাতা হতে পারবে না। দেখুন, অযোধ্যায় ভক্তির এমন স্রোত এসেছে যা যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে পারে। এমনকি তা রাবণের শক্তিকেও। নারায়ণ নারায়ণ। রাম নাম লভিল যে হনুমান, পবিত্র মনে জপে সে দিনমান। রাম 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 রাম। দেখতে পাচ্ছেন প্রভু, আপনার আগমনের আনন্দে সমগ্র সৃষ্টি মেতে উঠেছে। চতুর্দিকে এমন সুখের ও পবিত্র পরিবেশ সৃষ্টি হয়েছে, যেন এক মন্দিরের স্থাপনা হয়েছে সংসার জুড়ে। যেই রূপে আপনি আমার হৃদয়ে ছিলেন, আপনি বাস্তবেও ঠিক তেমনই। আপনার দর্শন পেয়ে সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমার অযোধ্যায় আগমন সফল হয়েছে, আর আমার জীবনের উদ্দেশ্যও পেয়েছি। আমি আমার সারা জীবন আপনার চরণ তলে থেকে আপনার সেবা করতে চাই প্রভু। শুধু এক মিনতি আছে আপনার কাছে, আপনি আপনার এই ভক্তকে কখনো আপনার থেকে দূরে রাখবেন না। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না প্রভু। গুরুদেব, রঘুকুলের পরম্পরা অনুসারে আপনাকে আমার পুত্রের জন্মকুষ্ঠী তৈরি করতে হবে, আর তার সাথে নামকরণ পর্বের আয়োজনও করতে হবে। অবশ্যই মহারাজ, আমি অবিলম্বে এর আয়োজন করছি। অর্থাৎ জীবনের সবকিছু মনে করে যে নামের মালা জপ করছিলাম, এবার সমগ্র সংসার সেই নামের সাথে পরিচিত হবে। সমগ্র সৃষ্টি জানবে প্রভুর নাম। জয় শ্রীরাম। প্রণাম।
কি হয়েছে পুরোহিত মশাই? আপনাকে বিচলিত দেখাচ্ছে কেন? বিচলিত হওয়ার মতোই বিষয় মহারাজ, ভিতরে এসে দেখুন। দেখুন মহারাজ, আমাদের প্রভুর এত মনোমোহিত রূপ যে আজ এই একাদশীর দিন প্রভু শ্রীহরি নিজের দশাবতার রূপে দেখা দিচ্ছেন, কিন্তু তাঁর এই রূপ স্পষ্ট নয়। আমার মনে হয় এও প্রভুরই কোনো লীলা, আর আমাদের প্রভুকে এই রূপেই পুজো করা উচিত। চলো অঞ্জনী। কি হয়েছে অঞ্জনী? স্বামী, যে রূপ দেখে মনে ভক্তিভাবই জাগছে না, তাকে কিভাবে পুজো করব? আপনার স্মরণে নেই কিছুদিন পূর্বেই সেই মায়াবী রাক্ষস কিভাবে স্বর্ণমৃগের রূপ নিয়ে আমাদের প্রজাদের ঠকিয়েছিল? তাহলে তুমি বলতে চাইছো যে এও কোনো রাক্ষসেরই মায়া? হতেই পারে স্বামী, আমার তো মনে হচ্ছে কেউ যেন আমাদের ভক্তির সাথে ছলনা করছে। আমারও এই লক্ষণ ভালো লাগছে না মহারাজ। যেন এমন না হয় যে এই রূপের পুজো করলে সমগ্র সুমেরু সংকটে পড়ে যায়। সকলের আস্থার বিষয় পুরোহিত মশাই। আমাকে আমার গুরুদেব মহর্ষি মাতঙ্গের সঙ্গে পরামর্শ করতে হবে, তারপর আমি সিদ্ধান্ত নেব যে এই ধরনের মূর্তির পুজো করা উচিত নাকি উচিত নয়। এ কোনো সাধারণ ঘটনা বলে মনে হচ্ছে না। এ আবার রাবণের কাজ নয় তো? লঙ্কেশ, লঙ্কেশ, পুত্র লঙ্কেশ। প্রণাম মাতা। আপনি রাবণের দুগ্ধাভিষেকে বিঘ্ন ঘটিয়েছেন। নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় হবে। বলুন মাতা, এমন কোন মহা সংকট উপস্থিত হয়েছে যাতে আপনি আমার এই শৃঙ্গার কক্ষে আসতে বাধ্য হয়েছেন? নর এবং বানরের মিলন সম্পন্ন হতে চলেছে, আর যদি সম্পন্ন হয় তাহলে সমস্ত রাক্ষসকুল সংকটে পড়বে। নর আর বানর, এখন নর আর বানর হবে বিধাতা রাবণের চিন্তার কারণ। যদি দেবতা, রাক্ষস বা গন্ধর্বের বিষয় হতো তবে কদাচিৎ আমি এক মুহূর্তের জন্য চিন্তা করতাম, কিন্তু বানর। এ এমন এক পূর্বাভাস যার সংকেত আমি পেয়েছি পুত্র। আমি স্বয়ং অনুভব করেছি কিছু অনর্থ ঘটতে চলেছে। আপনার পুত্র রাবণের পদ এখন বিষ্ণুর চাইতেও বড়। ত্রিলোকের মধ্যে এখন আর কেউ ভাবে না
রাবণকে আক্রমণ করবার কথা, বরং এখন সবাই ভাবছে যদি বিধাতা রাবণের কোপ দৃষ্টি পড়ে তবে ওরা বাঁচবে কি করে। সেই জন্য আপনি চিন্তামুক্ত হয়ে যান মাতা। তুমি এই বিষয়ের গুরুত্ব বুঝতে পারছো না লঙ্কেশ। নিজের শত্রুদের দুর্বল ভাবা আমাদের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। এখানে আজ প্রথম দিন প্রভুর, মহলে চতুর্দিকে আমায় পাহারা দিতে হবে। মধ্যরাত হয়ে গেছে, জানি না প্রভু ঘুমিয়ে পড়েছেন কিনা। গিয়ে দেখে আসি। এমন নয় তো মাতা কৌশল্যা ঘুমিয়ে পড়েছেন আর প্রভু জেগে আছেন? হতে পারে ওনার আমাকে প্রয়োজন, হতে পারে উনি আমায় ডাকতে চাইছেন। ওনার যদি খিদে পায় কাকে বলবেন? না না না, আমায় ভেতরে গিয়ে দেখতেই হবে। যাক, ঠিকই ভেবেছিলাম আপনি ঘুমোচ্ছেন। সারাদিন এর ওর কোলে খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েছেন, বিশ্রাম নিন। আপনার নিদ্রায় যাতে কেউ বাধা না দেয় তাই এখানেই থাকবো। শুধু মাথা না উঠে পড়েন। এই আপনি ঠিক করেছেন প্রভু যে মাতাকে ওই দিকে ফিরিয়ে দিয়েছেন। এবারে নিশ্চিন্তে আপনার দর্শন করতে পারবো। প্রভু, আপনাকে ঘুমন্ত অবস্থায় খুব সুন্দর দেখাচ্ছে। আমি এভাবেই যেন যুগ যুগ ধরে আপনার দর্শন করতে পারি। কুলগুরুর জন্য এটি বড়ই সৌভাগ্যের বিষয় যে তিনি রাজকুলের সন্তানদের কুষ্ঠি এবং তাদের নামকরণ করার সুযোগ পাবে। হে মারুতি, আমি রঘুকুলের কুলগুরু ঋষি বশিষ্ঠ আপনার এই কৃপার জন্য সর্বদা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। হে রঘুকুল, আপনাদের স্বর্ণখচিত ইতিহাস এবং মহান রাজাদের স্মরণ করে আমি এই শুভ কার্যের শুভারম্ভ করতে চলেছি। নারায়ণ নারায়ণ, কি অপূর্ব দৈব সংযোগ! শ্রী হরি বিষ্ণু, যিনি স্বয়ং সৃষ্টির পালনকর্তা, তার কোষ্ঠী নির্ধারিত হবে এক মানব গুরু বশিষ্ঠের দ্বারা। সত্য বলেছেন দেবর্ষি, গুরু বশিষ্ঠের দ্বারা প্রভু শ্রী রামচন্দ্রের কুষ্ঠি নির্ধারণ। এর চেয়ে অধিক এই সৃষ্টিতে অবিস্মরণীয় ঘটনার কি হতে পারে? কিন্তু প্রভু, আপনার মুখে যে হাসি দেখতে পাচ্ছি সে তো অন্য সংকেত দিচ্ছে প্রভু।
নারায়ণ নারায়ণ। দেবর্ষি, প্রভুর মনে যা থাকে তাই প্রভুর মুখমণ্ডলে প্রস্ফুটিত হয়। প্রভু তো এখন মৌন ধারণ করেছেন, এবার তো এই রহস্য সময় এলেই উদ্ঘাটন হবে। নারায়ণ নারায়ণ। 4 রাজকুমারের জন্ম সামান্য সময়ের ব্যবধানে হয়েছে, সেই কারণে আমায় তার কুষ্ঠি আগে বানাতে হবে যার জন্ম সবার শেষে হয়েছে, অর্থাৎ সুমিত্রানন্দন। চৈত্র শুক্ল নবমী তিথি, সূর্য তৃতীয়া, না, উচ্চে চন্দ্র, সূর্য উচ্চে, দুটি একই যোগে, এটি কি করে সম্ভব? এটি কার্যকরী। সর্বপ্রথম জ্যেষ্ঠ কুমারের কুষ্ঠি বিচার করি, অর্থাৎ কৌশল্যাপুত্র। মঙ্গল মকর রাশিতে। মকর রাশিতে আর চন্দ্রের স্থিতি আশ্চর্য। আজ পর্যন্ত আমি কোনো মনুষ্যের কুষ্ঠিতে এমনতর যোগ দেখিনি তো। কোথাও কোনো ভুল হচ্ছে না তো আমার? এই প্রথমবার এমন হলো যে যোগগুরু বশিষ্ঠ জ্যোতিষ গণনায় সম্পূর্ণরূপে অক্ষম হয়ে পড়েছে। প্রভু, যোগগুরু বশিষ্ঠ জ্যোতিষশাস্ত্রের বিষয়ে ভীষণ জ্ঞানী অবশ্যই, কিন্তু এই কার্য কখনোই ওনার দ্বারা সম্ভব হবে না। তবে এই কার্য কে সম্পন্ন করবেন? ভক্তের সাথেই ভগবান আবদ্ধ থাকেন, আর ভগবানের সাথে ভক্ত। কখনো ভগবান নিজের ভক্তের পথ নির্ধারণ করেন, আবার কখনো ভক্ত নিজের ভক্তি দিয়ে ভগবানের পথপ্রদর্শক হয়ে ওঠে। অর্থাৎ প্রভু, এই সংসারে কেবল ভক্ত হনুমানই আছে যে শ্রীরামের কুষ্ঠি রচনা করতে পারবে। আর এই দৈব কার্যে দেবর্ষি নারদ আপনি হবেন হনুমানের সঙ্গী। আহা, ধন্য প্রভু আপনি, ধন্য হলাম আমি। হর হর মহাদেব, হর হর মহাদেব। রাক্ষসরাজ রাবণের জয় হোক, লঙ্কেশ রাবণের জয় হোক। এক সুসংবাদ আছে। আপনারাও চলে এসেছেন, বলুন কি বলতে চান? সব জায়গার মন্দিরে স্থাপন করা হয়ে গেছে বিধাতা রাবণের মূর্তি। কিন্তু বিধাতা রাবণের কেউ পুজো অর্চনা আরম্ভ করেনি। আচ্ছা, কেন? কারণ মানুষের মনে এখনো বিধাতা রাবণের প্রতি ভক্তি উৎপন্ন হয়নি, বরং ভয় আছে। ভয়ে থাকা খুব ভালো, কারণ একমাত্র ভয়ই
যা আমাদের বাস্তবের সঙ্গে জড়িত রাখে, সতর্ক রাখে। ভয় বিনা ভক্তি অসম্ভব। বিধাতা রাবণের ভক্তি স্থাপন করার সময় এসে গেছে।